বাংলার শুভ নববর্ষের দিন শুভ থেকে নববর্ষ আজকে আমরা শুরু করছি। তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে দিন থেকে শুরু করতে চলেছি। টুডে ইজ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে শুরু করব। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি সুস্থ। তাহলে চলো ব্লগটাকে শুরু করছি। এই যে দেখো, সকাল সকাল উঠে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তাও খুব সকাল নয়, এখন বাজে 7টা, প্রায় 7টা 10-15 হবে এই আর কি। অলরেডি এরকম রোদ্দুর উঠে গেছে। তার মধ্যে দেখো সমুদ্রের জল কতটা পেছনে চলে গেছে, আর আমরা তুমি একটু ঘুরিয়ে দেখো আমরা কতটা হেঁটে চলে এসেছি। আমরা হ্যাঁ দেখো ওইখান থেকে হাঁটতে হাঁটতে ওই যে উপরে সব বিল্ডিং হোটেল দেখতে পাচ্ছ, পেছনে আমাদের হোটেল। তো যাই হোক, আমরা এখন সমুদ্রের পাড়ে রয়েছি, কিছু লোকজন রয়েছে। খুব অল্প বিস্তর লোকজন, মানে হাতে গোনা 8-10 জন লোক আছে। স্নান করে না, তবু কিছু লোকজন দেখতে, হয়তো ওনারা আজকে বেরিয়ে যাবে, ওই যে ওইদিকে স্নান করতে যাচ্ছে, স্নান করছে, তাই চলে গেছে। আর কেউ কেউ ঘুরতে এসেছে, আর এখানে সব গাড়ি টাড়ি নিয়ে, সব যেহেতু জল সরে গেছে, সব গাড়ি বাইক নিয়ে সবাই এখানে ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি তাদের কাছে অনেকটা দূরত্ব এদিক থেকে ওদিক, সেই আর কি। আর কিন্তু আমরা দুজন আপাতত হাঁটছি, যাতে আমাদের ট্রেডমিলের কাজ হাওয়া দারুণ চালাচ্ছে, হাওয়া দারুণ চালাচ্ছে। সত্যি যখন হোটেল থেকে বেরিয়েছি, মানে ওইটুকু টাইমে ওপর থেকে নিচে নামতে গিয়ে, আমাদের হোটেলে অবশ্যই লিফট নেই, মানে খুবই ছোট ছোট অল্প সিঁড়ির পরেই আছে ফ্লোরগুলো। তো পুরো ঘেমে গেছিলাম, তারপর হাঁটতে হাঁটতে আরও তো ঘেমে গেছি। ও মা, এখানে আসতেই দিকে হাওয়াতে পুরো ঘামটাম কোথায় চলে গেছে, মানে ভীষণ ভালো লাগছে। এখন আমরা এখানে রয়েছি, তাই ঘোরাঘুরি করি, একটু দেখি কিছু তোমাদের জন্য একটু মানে আনন্দদায়ক কিছু শর্টস করতে পারি নাকি সেই সব করি। তবে এখানে নেট ভালো নয় বলে ভালো ঠিক হচ্ছে না, হয়তো আরো দিন যাবে তত হবে উন্নত। এখনো টাওয়ার আছে সামনে, একটা টাওয়ার দেখতে পাচ্ছি আমি, কিন্তু সে নেটওয়ার্ক ভালো আসে না, ভীষণ নেটওয়ার্ক খারাপ। আর 5G ফ্রি দিলেও কি হবে, 5Gও ঠিক সব জায়গায় চলছে না। আর হোটেলে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আমাদের আছেই, সেটা করবো, তখন তোমার সাথে শেয়ার করবো। 10:30 অবধি ব্রেকফাস্টের টাইম, 8:30 থেকে এখন টাইম অনেকটাই আছে। আমরা শ্যাকেই করবো, তাই ওখানে বলে দিলাম যে কি খাবো না খাবো সেটা বলে দিয়েছি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো। তো ঠিক আছে, তাহলে আপাতত একটু ঘুরি আর তোমাদেরকেও দৃশ্যগুলো দেখাই আশপাশে। এই দেখো বন্ধুরা, প্রশস্ত সমুদ্র সৈকত, ফাঁকা ফাঁকা। দেখো যত দূর অবধি তোমাদের দেখাচ্ছি, অনেক দূরে দূরে লোক, তেমন একটা কিছু লোক নেই, খুব অল্প বিস্তর লোক কিছু কিছু জায়গায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। দেখো চারিদিক, আর ওইদিকে কিছু লোক চান করছে, অনেক দূরে দূরে কিছু কিছু 8-10 জন, 6 জন 7 জন লোক দাঁড়িয়ে আছে, তার বেশি লোক নেই। এইখানে একটা এইটাই মজার, দীঘা যেমন প্রচণ্ড কনজাস্টেড, এখানটা কনজাস্টেড না, এখানটা বেশ একদম খালি খালি, ভালো লাগে। এটা একটা ভালো জিনিস। এইখানে সূর্যি মামা অনেকটা উঠে গেছে, জল আসছে দেখো। জোয়ার রাত্রিরে এসে চলে গেছে এক চোট, আবার হয়তো আসবে পরে। আকাশটা কি সুন্দর করেছে দেখো, হালকা মেঘে ঢাকা পড়েছে সূর্যটা। এদিকে সমুদ্র আর এদিকে আকাশ, হেব্বি লাগছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের রিসর্টটাকে সাজানো হচ্ছে সুন্দর করে। দেখো বেলুন ঠেলুন দিয়ে সাজিয়েছে, ওদিকে রেলিং বরাবর চারিদিকে বেলুন দিয়েছে, মালা দিয়েছে। দেখো সুন্দর করে সাজাচ্ছে। যে রিসেপশন এরিয়া, যে এখনও চলছে সাজানো, কমপ্লিট হয়নি, সব সাজাচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। আমি এক্সপেক্ট করিনি যে এখানে এরকম পালিত হবে, তো যাই হোক হচ্ছে, নববর্ষটা ভালো লাগলো দেখে। আমাদের প্যাকেজেতে ব্রেকফাস্টটা হলো কমপ্লিমেন্টারি, তাই হোটেলে সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এদিকে চা ছিল, এদিকে লুচি, এদিকে ছোলার ডাল, বুফে সিস্টেমে যে যার মতো নিয়ে নিয়ে খেতে হবে, আনলিমিটেড খাওয়া দাওয়া। এদিকে ডিম আছে, এদিকে সুজির হালুয়া মতন করেছে, এদিকে চাউমিন আছে, ভেজ চাউমিন। আর তার সাথে তোমাদেরকে এদিকটাতে দেখাই, এদিকে আছে ব্রেড, এদিকে আছে জ্যাম, জেলি আর বাটার, আর ওদিকে টোস্টার। এই দেখো আমরা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুজনেই প্লেটেতে। এখন এইগুলো দিয়ে খাওয়া দাওয়াটা ছাড়বো। ও নিয়েছে লুচি, ছোলার ডাল, আর ওদিকে সুজির হালুয়া, আর ওদিকে ডিম, এই সমস্ত নিয়েছে। আর আমিও তাই নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে খাই, তারপর চাউমিনটাও পরে খাবো। ওদিকে বাটার টোস্ট আর বা জেলি দিয়েও খাবো পরে। আপাতত আগে এটা সারি, ওখান থেকে সব নিয়ে এসে এখানটাতে
বসলাম। এরকম এবার আমি ভেজ চাউমিনটাও একটুখানি নিয়ে নিয়েছি। জাস্ট নাও নববর্ষের একটা সারপ্রাইজ পেলাম হোটেলের তরফ থেকে, সেটা শুভ নববর্ষ হিসেবে আমাদেরকে উইশ করলো। আজকে গণেশ পুজো আছে বেসিক্যালি শুভ নববর্ষ উপলক্ষে, তার জন্য সাজাচ্ছে, তখন তো তোমাদেরকে দেখালামই। আর এদিকেতে আমাদেরকে দিয়ে গেল একটা প্রভুজি পিওর ফুডের কিছু একটা মানে সোনপাপড়ি বা এরকম কিছু একটা হবে, আমাদেরকে দিয়ে গেল। বাহ, এটা একটা এক্সট্রা পাওনা রইলো এই হোটেলের তরফ থেকে। পুজো হচ্ছে এখন হোটেলেতে, নববর্ষ উপলক্ষে গণেশ পুজো হচ্ছে, তাই ঠাকুরমশাই নারায়ণ নিয়ে সমস্ত ঘরে ঘরে ঘুরছে। ছিল তোমাদেরকে তো দেখালামই, তাই আমাকে এখন প্রসাদ দিয়ে গেল একজন এসে, বললো আমাদের এই পুজো হয়েছে আজকের দিনেই আমাদের ওপেনিং হয়েছিল, তাই জন্য পুজোটা হয়, তাই জন্য প্রসাদ দিয়ে গেল। থ্যাংক ইউ, নিলাম, আমি আরও খাবো। আর এদিকে ওকে দেখে বুঝতেই পারছো ও এখন পুল রেডি হয়ে গেছে, আমিও পুল রেডি হয়ে গেছি, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। পুলে যাই তারপরে, তো দুজন মিলে এখন ভালো করে গিয়ে একটু মজা করে স্নান করি। আজ ফাঁকা ফাঁকা, হ্যাঁ আজ ম্যাক্সিমাম লোকজন চলে গেছে, 3টে মাত্র গাড়ি আছে এখন না, সুতরাং পুল পুরো খালি। হয়তো আমরা দুজনই নামবো, আর কেউ নেই, আর কেউ থাকলে তারা হয়তো পরে নামবে। হ্যাঁ তারা হয়তো পরে নামবে মেবি, হ্যাঁ হতে পারে। আমরা দুজন রেডি হয়ে গেলাম, স্নান টান করে উঠে তারপর লাঞ্চ করতে যাচ্ছি স্যাকেতে। আবার এই যে একটা গাড়ি যাচ্ছে, ধুলোয় ধুলো না করে দেয় না, মোটামুটি আসতে গেছে, তাতেও যথেষ্ট ধুলো বাবারে। হ্যাঁ কোনো গাড়ি গেলেই প্রচণ্ড ধুলো ওরে, ফ্রি পাউডার। যাই এখন স্যাকে গিয়ে খাওয়া দাওয়াটা সারি, দুজন মিলে ভালো করে দেখি কী খাওয়া যায়, সব শেয়ার করবো তোমাদের সাথে। সমুদ্রের জল যায় এখান থেকে দেখতে পাচ্ছি, কাছে চলে এসছে আবার এখন একদম, মানে যেহেতু জোয়ার হয়েছিল একদম কাছাকাছি মনে হয় চলে এসছে, একদম কাছে না কিন্তু মোটামুটি কাছে চলে এসছে। এখান থেকে দেখা যাচ্ছে মানে অনেকটাই কাছে, নাহলে এখান থেকে বিচই দেখা যায় আমরা এখন যেখানে দেখাচ্ছি। তো যাই আগে খাওয়া দাওয়াটা করি। আমরা স্যাকে এসে গেছি এবং খাওয়ার জন্য বসে পড়েছি। খাওয়া দাওয়া আগে করে আমাদের ভিউটা দেখবে, জাস্ট কোন দিকে তাকিয়ে বসে আছি, ভিউটা ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি তোমাদের, দেখো এইটা হচ্ছে আমাদের ভিউ, আমি জাস্ট দেখানোর জন্য ঘুরিয়ে দেখালাম। আমরা এখানে বসে আছি, তাকিয়ে রয়েছি সমুদ্রের দিকে, ভিউটা জাস্ট অসাম। স্যাকে বসে খাওয়া হোটেলে খাওয়ার মধ্যে এটা আকাশ পছন্দ। এই দেখো এই আমরা বসে টেবিলে, এটা হচ্ছে একদম পারফেক্ট আমাদের ভিউ, আমরা ঠিক এইটা দেখতে পাচ্ছি, জুম না করেই দেখাচ্ছি আমি, একদম পারফেক্ট আমাদের ভিউ। এই হচ্ছে আমাদের সামনে টেবিল, এখানে খাবার দেবে, আর এইদিকেতে সমুদ্র। দেখো এই ভিউটা নিয়ে বসে বসে আমরা এখানে খাচ্ছি এখন আপাতত, মানে খেতে বসবো আর কি, মানে খাবার নিয়ে আসছে, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী আইটেম অর্ডার করেছি। এই চলে এসছে আমাদের ইনিশিয়াল থালি, এটা ভেজ থালি বলতে পারো, কিন্তু এর সঙ্গে আমরা নিয়েছি ক্র্যাব, ক্র্যাবটা আসছে, নিতে গেছে। কী বলো? হ্যাঁ কিছু বলো। আসছে ক্র্যাব, ও
ক্র্যাব চলে এসছে। এই দুটোকে একটু সেই দিকে হ্যাঁ, দিছো? যেন মিডিলে রাখবো এটা ছবি আহ, বলে যায়। এই দেখো ক্র্যাব এই চলে এসছে আমাদের একদম মশলাদার ক্র্যাব। ক্র্যাব মশালা বলেছিলাম, ক্র্যাব মশালা করেছে। আর এদিকে ভেজ থালি এটা দিয়ে, আর তার সাথে ও দেখো এখানে ক্র্যাব ওখানে সমুদ্রের ভিউ, আলাদাই একদম আলাদা লেভেলের ব্যাপার একটা। আবার আজকে সুইমিং পুলের লাইট টাইট সব জ্বালিয়ে দিচ্ছে, আজকে কয়েকজন স্নানও করছে এই রাত্রির বেলায় দেখলাম যা। আর এদিকেতে ক্রিকেট খেলা চালিয়ে দিয়েছে যাতে সবাই দেখতে পারে প্রজেক্টরে। এই দেখো তোমরা, এটা বেশি দেখালাম না, কপিরাইট ইস্যু হতে পারে। তো সবাই বসে বসে দেখছে আর এনজয় করছে। আর আমরা দুজন এখন বেরোবো, বাইরের দিকে যাব, তার জন্য এগোচ্ছি। বেরোলাম ঘর থেকে, এবার যাই বাইরের দিকে, ওই শ্যাকের ওখানটায় যাই, একটু ঘুরে আসি। চলো, শ্যাকেতে বসে আমরা দুজন মিলে একটু চা খেলাম। চাটা খেয়ে নিয়ে এখন সমুদ্রের পাড়েতে ঘুরছি, কেননা শ্যাকের মধ্যে অতটা হাওয়া প্রবেশ করছে না। আজকে হাওয়াটা কালকের তুলনায় একটু কম আছে, কি বলো, তাই না? হ্যাঁ, আজ একটু চিটচিটে ভাব আছে, মানে ভ্যাপসানি মার্কা একটা গরম আছে, তো শ্যাকের মধ্যে অতটা হাওয়া প্রবেশ করছে না। ওই যে শ্যাকটা ওইখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এইখানটায় বীজ তো পুরো ফাঁকা। তার জন্য আমরা ডিসাইড করলাম যে না, শ্যাকে না বসে থেকে যখন খাবো তখন খাবো, প্লাস খাবারগুলো যে খাচ্ছি সেগুলো তো হজম হওয়া দরকার আছে। তাই জন্য একটু বিচের ধারে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি, হাঁটছি, হাওয়া খাচ্ছি। হেঁটেছি, লিটনকে বলতে পারবে হেঁটেছে, হেঁটে হজম করেছে আর খেয়েছে। তা তাই জন্য হাঁটছি আর কি। এই আজকে একটু হোটেলগুলোতে সাউন্ড কম, ওই পাশে একটা হোটেলেতে গান চলছে, কিন্তু ম্যাক্সিমাম হোটেলে সাউন্ড কম, অর্থাৎ অনেকেই স্যাটারডে এসে সানডে পালায়। কেননা সানডে এলে মন্ডে যাওয়াটা তো একটু মুশকিল হয়ে যায় যাদের অফিস আছে না আছে। তাই সেই হিসেবে আমারও অফিস আছে, কিন্তু আমি বলে এসেছি, সবসময় তো ছুটি নিই না, আমি ম্যানেজ করে এসেছি। কালকে গিয়ে আবার রাত্রির দিকে কাজে বসবো, সব দেখবো। পরশু দিন থেকে তো পুরো দমে কাজ, আর শনি রবিবারও দরকার পড়ে একটু কাজ করে মেকআপ করে দেবো, এটাই আমার প্ল্যান। তা আপাতত একটু এনজয় করছি, কোয়ালিটি টাইম, ঘুরে ঠুরে হাওয়া খেয়ে। আবার কবে আসা হবে, আর সমুদ্রটা একটু বেশি হয়ে গেছে, তাই জন্য এরপর আমাদের টার্গেট আছে পাহাড়। তাই জন্য এখন আপাতত হয়তো আর সমুদ্রে আসাই হয়ে উঠবে না। তাই আজকে আর এই লাস্ট দিনটা একটু কোয়ালিটি টাইম কাটিয়ে যাই, তারপরে তো আবার বাড়ি গিয়ে সেই ব্যস্ততা, সেই কাজ, সেই রোজকার জীবন সব শুরু হবে। সব নিয়েই চলতে হবে, এই ব্যাপার। তা চলো একটু ঘুরি, পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি সব। যখন খাবো তখন খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে কি খাচ্ছি না খাচ্ছি সব শেয়ার করবো এই স্যাকেতে। হঠাৎ আবছা নজরে পড়লো কে বিচের মধ্যে মন্দারমণি লিখে দিয়ে গেছে ওই কাঠের টুকরোটা দিয়ে। তুমি লিখছিলে? আচ্ছা, আমি খেয়াল করিনি, তাই জন্য তুমি তখন এখানে দাঁড়িয়েছিলে। ও, তুমি লিখছিলে মন্দারমণি, ভালো লাগছে দেখতে। এই চলে এসছে শ্যাকের ওপর আমাদের রাত্রের ডিনার। এদিকে চিলি চিকেন, আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস, শুধু চিংড়ি মাছ নেই, শুধু ডিম আর চিকেন দেওয়া। আর সেই সমুদ্রের ধারের ভিউ, যদিও এখন সমুদ্রের ধারের ভিউটা তোমরাও দেখতে পাবে না, আমরা খালি চোখে তবু একটু দেখতে পাচ্ছি। চলো তাহলে খাওয়া যাক জমিয়ে, কালকে তো আবার টাটা বাই বাই। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এই যে 205 ঘরে রয়েছে, একটু রেস্ট করছে। তা এদিকে খেলা চলছে ওই দিকটাতে যখন নিচে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুনভাবে কি তোমাদের মন খারাপ থাকবে, আবার বাড়ি রিটার্ন যেতে হবে, অনেকখানি জার্নি আছে, 4-5 ঘন্টা। সারাদিনে খুব বেশি হয়তো সঙ্গ দিতে পারবো না, টাইম টু টাইম যখন পারবো তখন আসবো তোমাদের সঙ্গে। আর যাওয়ার সময় কুচকাচ কিছু কেনাকাটারও ব্যাপার থাকতে পারে, দেখি ও কি বলে, তাহলে সেগুলো এখানে তো মার্কেট না, মার্কেটটা অনেক দূরে। যা এখানে জিজ্ঞেস করে জানলাম, এখান থেকে টোটো নিয়ে গেলে আপ ডাউন মার্কেটেতে নিয়ে নেবে প্রায় 450-500 টাকা। সেটা সম্ভব না, তার জন্য ফেরার পথেই গাড়ি পার্ক করে ওর কিছু টুকটাক কেনার থাকলে সেগুলো কিনে নিয়ে তারপর ওখান থেকেই সোজা বাড়ির দিকে বেরিয়ে যাবো। আর রাস্তা তো খারাপ, তোমাদেরকে বলেইছি, প্রচণ্ড খারাপ। বাকি মন্দারমণি সম্বন্ধে আরও টিপস অ্যান্ড ট্রিক্স পরে নেক্সট ভিডিওতে থাকবে, তোমরা কন্টিনিউ দেখতে থেকো। আমি জানাবো যে কী কী জিনিস মন্দারমণিতে করো বা করো না, সে ডু অ্যান্ড ডোন্ট, এইগুলো আমি বলে দেবো। কারণ যেমন একটা ওয়ার্নিং আজকেই দিয়ে দিই, কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো ওই চাউলখোলা থেকে বাঁদিকে রাস্তায় ঢুকে যাওয়ার পর, মনে করো না যে গলির মধ্যে বলে কোনো ব্যাপার না, আর বেল্ট ফেল্ট ছেড়ে গাড়ি চালাচ্ছি, এরকমটা করো না। কারণ আমরা যেদিকে আসছিলাম সেদিকে হঠাৎ দিকে এক জায়গায় পুলিশ চেকিং হচ্ছে। আমার বললাম কী ব্যাপারে বাবা, হয়তো আইডি কার্ড ফার্ড দেখবে। আমি আইডি কার্ড বার করি, না আপনি বেরিয়ে যান, আপনি তো বেল্ট পরে আছেন। মানে যারা বেল্ট পরে থাকছে না তাদেরকে ধরে একদম ওখানেই চালান করে দিচ্ছে, এবং অফিসার দাঁড়িয়ে আছে রীতিমতো। তো সেই জন্য সেগুলো সাবধান। আর এছাড়াও আরও টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমি বলে দেবো নেক্সট ব্লগেতে। তাছাড়া মেনু কার্ডটাও দিয়ে দেবো, আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম, কীরকম কী চার্জ করেছে, কীরকম কী পড়ে নর্মালি,
সস্তায় কী করে হোটেল বুক করবে তার উপায়ও বলে দেবো, সেটাও আমি এখান থেকে জেনে নিয়েছি আজ রাত্রিরে, সেটাও বলে দেবো। তো তার জন্য কানেক্টেড থেকো, অবশ্যই ব্লগটা পুরোটা দেখো, আমাদেরকে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আশা করি তোমাদের নববর্ষ ভালো কেটেছে, গুড নাইট।